আমি মানুষের রক্ত চুষে খাই, আজকেও তোর ঘাড় মটকাবো। সকাল থেকে অঝোরে বৃষ্টি নেমেই চলেছে। রামু তাই আজকে জঙ্গলে কাঠ কাটতে যেতে পারছে না। এদিকে বাড়িতে কোনো খাবার দাবার নেই। তার ছোট ছোট দুটি মেয়ে খাবারের জন্য যেন ছটফট করছে। বাবা বাবা, আমায় কিছু খেতে দাও, আমায় অনেক ক্ষুধা লেগেছে। মারে, তোদের অনেক কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সকাল থেকে যে বৃষ্টি থামছেই না, কিভাবে কাঠ কাটতে যাব? তার মা শুধু ছোট ছোট দুটি মেয়ের দিকে অপার দৃষ্টিতে চেয়ে রইল, কিন্তু কিছুই বলল না। হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। ততক্ষণে বেলা গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে। কাঠুরে কাঠ কাটার জন্য এগিয়ে চলল জঙ্গলের দিকে। অল্প কিছু কাঠ কাটতেই তার সন্ধ্যা লেগে যায়। তাই সে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। এমন সময় সে অনুভব করলো তার পিছনে পিছনে কে যেন হাঁটছে। সে চট করে ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে গেল সামনের দিকে। বাতাসের সাথে সাথে ভয়ঙ্কর সব আওয়াজ যেন ভেসে আসছে তার কানে। এমন সময় সে সামনে লক্ষ্য করলো একটা ডাইনি দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি তোর জম, আমি মানুষের রক্ত চুষে খাই, আজকেও তোর ঘাড় মটকাবো, আর তোর রক্ত চুষে আমার তৃষ্ণা মেটাবো। আমার রক্ত খাবে খাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী ও দুটো ছোট ছোট মেয়ে আছে। তাদের কি হবে? তারাও যে অনাহারে মারা যাবে। এই বলে কাঠুরে কাঁদতে লাগলো। তার কান্না দেখে ডাইনির দয়া হলো। ডাইনি একটা বাক্স এনে দিল কাঠুরকে। বাক্সটিতে স্বর্ণ মুদ্রায় ভরা ছিল। এই বাক্সে অনেক স্বর্ণ মুদ্রা আছে, সেগুলোতে তোমার আর তোমার মেয়েদের জীবন পার হয়ে যাবে, আর তোমাকে বনে বনে কাঠ কাটতে হবে না। এগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও, আর কখনো এই জঙ্গলে কাঠ কাটতে আসবে না। এরপর কাঠুরে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।